এনসিপির এমপি মুজাহিদ তিনি সংসদে দাঁড়িয়ে একটি বক্তব্য রেখেছেন। বলছেন প্রয়োজনে একবেলা না খেয়ে থাকবো, একবেলা কম খাবো, তারপরেও প্রতিরক্ষা খাতে বাজেট বাড়াতে হবে। এই বক্তব্যটার একটা মিল পাচ্ছেন দর্শক শ্রোতা? ওই যে পাকিস্তানের ভুট্টো সাহেব এক সময় বলেছিলেন প্রয়োজনে ঘাস খেয়ে বাঁচো, তারপরেও পারমাণবিক বোমা বানাও, অস্ত্র কেনো। কি মিল পাচ্ছেন না দর্শক শ্রোতা? মিলে যাচ্ছে কিন্তু। তো আজকে এই বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই। চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। শুরুতে আসি এই এনসিপি নেতা মুজাহিদ সাহেবের বক্তব্যের জিষ্ট অংশ। তিনি বলছেন আজাদ এই ভূমিকে রক্ষা করার জন্য, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এই দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা রয়েছে ঐক্যবদ্ধভাবে প্রয়োজনে একবেলা কম খেয়ে থাকবে, তারপরেও প্রতিরক্ষা খাতে বাজেট বাড়াতে হবে। তার ল্যাঙ্গুয়েজটা দেখেছেন, ভাষার টোন দেখেছেন, আজাদ এ ভূমি, মানে স্বাধীন দেশ বলতে তার লজ্জা লাগে। তারা সেই গোলামিনা আজাদি, ইনকিলাব জিন্দাবাদ, তারা যেই কোয়ালিটির সেটাই বলবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, সে যেই ভাষা মন চায় সেই ভাষা ব্যবহার করুক, ভাষা নিয়ে আমার কোনো সমস্যা নেই। তো এই আজাদ ভূমি রক্ষা করতে হবে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে কেন? এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কি হুমকির মুখে? বা এই দেশ কি একটা যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এই দেশে? এই দেশের পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে কি আমাদের যুদ্ধ পরিবেশ এখন, যে আমাদেরকে প্রতিরক্ষা খাতে অতিরিক্ত বাজেট দিতে হবে, যার কারণে আমাদেরকে প্রয়োজনে একবেলা না খেয়ে থাকতে হবে? যদি আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে থাকে, সেটা তো ফেলেছে ডক্টর ইউনূস আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি করে। তো যদি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ফিরিয়ে রাখতে হয়, তাহলে তো ডক্টর ইউনূসের ওই আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি বাতিল করা প্রয়োজন। কিন্তু সেটির কথা কি এই এনসিপি নেতা, এনসিপি এমপি বলেছেন? বলেননি। প্রতিরক্ষা বাড়াতে বলছেন, বাজেট বাড়াতে বলছেন। কিন্তু ডক্টর ইউনূসের এই রাষ্ট্র বিধ্বংসী চুক্তির ব্যাপারে তারা লাজবাব, কোনো কথা নেই। আচ্ছা দর্শক শ্রোতা, আপনাদের একটা আন্তর্জাতিক সমীক্ষায় নিয়ে আসি। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি রাষ্ট্রের যে জিডিপি, সেই জিডিপির এই প্রতিরক্ষা খাতে 2% থাকা উচিত। বাংলাদেশ প্রায় 2%-এর কাছাকাছি আছে। তার মানে আমাদের দেশের বাজেটের প্রতিরক্ষা খাতে যে বরাদ্দ দেয়া হয়েছে যথেষ্ট। আমি মনে করি যথেষ্ট, সেটা আমাদের দেশের প্রেক্ষাপটে এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী। কিন্তু আরো দুটো গুরুত্বপূর্ণ সেক্টর একটা রাষ্ট্রের জন্য, শিক্ষা এবং চিকিৎসা, স্বাস্থ্য খাত। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ইউনেস্কোর মতে একটি রাষ্ট্রের জিডিপি 4 থেকে 6% শিক্ষা খাতে বরাদ্দ থাকা উচিত। বাংলাদেশে আছে কত জানেন? 2%-এর মতো। তার মানে চরম লেভেলের একটা ঘাটতি আমাদের শিক্ষা খাতে আছে। আর স্বাস্থ্য খাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে একটা রাষ্ট্রের জিডিপির 4 থেকে 5% স্বাস্থ্য খাতে থাকা উচিত। আমাদের দেশের স্বাস্থ্য খাতে আছে 2%-এরও কম, 1.5%-এর মতো। তাহলে বুঝুন যে গুরুত্বপূর্ণ দুইটা সেক্টর, স্বাস্থ্য এবং শিক্ষা, এই দুইটা খাতে বাজেটের বরাদ্দ যে এতটা শোচনীয় পর্যায়ে আমাদের দেশে, তা নিয়ে এই এনসিপি এমপি কোনো মাথা ব্যথা নেই। এই দুটো সেক্টরে যে আমাদের বাজেট আরো বাড়ানো দরকার, প্রয়োজনে সেই লক্ষ্যে একবেলা না খেয়ে থাকা প্রয়োজন, সেই চিন্তা চেতনা, সেই জ্ঞান কাণ্ড কিন্তু এনসিপি নেতার মধ্যে, এমপির মধ্যে আমরা দেখলাম না। কিন্তু যেই প্রতিরক্ষা খাতে অলরেডি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, আমাদের দেশের পার্সপেক্টিভ অনুযায়ী যথেষ্ট আছে, সেটাকে আরো বাড়ানোর জন্য তিনি না খেয়ে থাকার প্রস্তুতি নিয়েছেন। এই আন্তর্জাতিক যে সমীক্ষাটা আমি দেখালাম, যদি আপনাদের সন্দেহ হয় আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন। তো এখন কথা হলো, স্বাস্থ্য শিক্ষা খাত বাদ দিয়ে প্রতিরক্ষা খাতকে এত অতিরিক্ত লেভেলের গুরুত্ব আমাদেরকে কেন দিতে হবে? পাকিস্তানের মতো ভিক্ষাবৃত্তির ভিক্ষার ঝুলি কাঁধে নেওয়ার জন্য? পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা কি এখন? 1 মার্কিন ডলার সমান আমাদের দেশে কত? 120-22 টাকা। পাকিস্তানের কত জানেন? পাকিস্তানের যে রুপি, সেখানে প্রায় 280 রুপির মতো 1 মার্কিন ডলার সমান। তো এখান থেকে
তো বোঝা যায় যে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা কি। আর সেই পাকিস্তানের সুরে সুর মিলিয়ে বলছে প্রতিরক্ষা খাতকে আমাদের বাড়াতে হবে। আর সেজন্য অনেকে দেখছি বাহবা দিচ্ছে। ভাই, বাহবা দিচ্ছেন কোন হিসাবে? দেশের শিক্ষা স্বাস্থ্য খাত বাদ দিয়ে তারপরে? তো কনক্লুশনে এসে যেটা বলতে চাই যে এই এনসিপি নেতারা বা এদের তো মাদার দল জামাত, সেটা তো আর মানে বলার অপেক্ষা রাখে না। মানে এদের যে পাকিস্তান প্রেম, এরা আসলে চায় কি জানেন? যে আমাদের দেশটাও ওই যে পাকিস্তানের চেয়ে যে আমরা একটু এগিয়ে আছি বিভিন্ন সেক্টরে, একটু না অনেকটা এগিয়ে আছি। শিক্ষা বলেন, স্বাস্থ্য খাত বলেন, অর্থনৈতিক সেক্টরে বলেন, আমরা এগিয়ে আছি। এটা না ওনাদের সহ্য হয় না। যদি এই দেশটাকে অর্থনৈতিক সেক্টর থেকে, শিক্ষার সেক্টর থেকে, স্বাস্থ্য খাত থেকে আরো ধ্বংস করে পাকিস্তানের পর্যায়ে নিয়ে যেতে পারে, তাহলে তারা তখন বলতে পারবে যে এই দেশ স্বাধীন হয়ে কোনো লাভ হয়নি, পাকিস্তান যেই লেভেলেই আছে বাংলাদেশ সেই লেভেলেই আছে। মানে এই ন্যারেটিভটা এখন প্রতিষ্ঠা করতে পারে না, তাই তাদের কষ্ট হয়। তাই তারা এখন চাচ্ছে যে পাকিস্তানের পথে আমরা চলি, প্রতিরক্ষা খাতে অতিরিক্ত বাজেট দেই, শিক্ষা স্বাস্থ্য সব ভেঙে পড়ুক, অর্থনৈতিক খাত ভেঙে পড়ুক, তাহলে তাদের ভালো লাগবে। তো এদেরকে উদ্দেশ্য করে আমি বলবো যে ভাই, আপনার যদি ঘাস খেতে মন চায়, আপনি ওই ভুট্টোর ছাগলের পালে গিয়ে ঘাস খান। আমরা ঘাস খেয়ে বাঁচতে চাই না, আমরা একবেলা কম খেয়েও বাঁচতে চাই না। আমরা 3 বেলা মাছে ভাতে খেয়ে আমাদের অর্থনৈতিক অবস্থা দিয়ে আমরা আমাদের মতো করে যতটুকু পারি ততটুকু দিয়েই আমরা এগিয়ে যাব। আপনার ঘাস খাওয়ার মন চাইলে আপনি যান, আপনি গিয়ে ওখানে ঘাস খেয়ে আসেন। মানে এই ধরনের জ্ঞান কাণ্ডহীন, আন্তর্জাতিক মানদণ্ড, আন্তর্জাতিক হিসাব নিকাশের জ্ঞানই যার কাছে নেই, তাদেরকে সংসদ অধিবেশনে আমরা এখন বসিয়েছি। আর তাদের কাছ থেকে আমাদের এই ধরনের বক্তব্য শুনতে হয়। এটা জাতির জন্য একটা চরম লজ্জাজনক এবং হতাশাজনক বলে আমি মনে করি। তো দর্শক শ্রোতা, আজকে এই পর্যন্তই। আপনারা আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।